ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর মেরেছে আগে বেঈমান, বিশ্ব নবীর চাপালি লাল হয়ে গেছে। বাপ যখন মেয়ের বাড়ি যায়, মেয়ে তখন খাবারের দিকে তাকায় না, রসগোল্লার দিকে তাকায় না, আব্বার মুখের দিকে তাকায়। আব্বা কত কষ্ট হয়েছে, অনেকটা রাস্তা হেঁটে এসেছো, তুমি বুড়ো মানুষ, বড় ভাই ব্যস্ত, মেজো ভাই ব্যস্ত, ছোট ভাই ব্যস্ত, এরা আসতে পারে না। আব্বা যাদের নাই দুনিয়ায়, ওই সমস্ত ভাবিরা জানে আব্বা ছিল কত ভালো। ভাই আসতো না বোনের বাড়ি, ব্যবসা করে, চাকরি করে, বুড়ো মানুষ ব্যাগ নিয়ে কাঁধে করে হেঁটে হেঁটে এসে নাতিদের ডাকতে চলে আয়, ব্যাগে এটা নিয়ে এসেছি, এটা নিয়ে এসেছি, মেয়ের নাম ধরে ডাকবে দরজা। সেই আব্বা রাসূলুল্লাহ ফাতিমার বাড়ি গেলেন। মা ফাতিমা বলেন আব্বু, ফাতিমা বলেন আব্বু গো, আজকের কয়েকদিন খাওয়া নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। বিশ্ব নবী এসেছিলেন, 4 দিন না খাওয়া, নবীর পেটে পাথর বাঁধা বলে জামার বাড়ি আসলেন নবী। যদি ফাতেমা কিছু খেতে দেয়, ফাতেমা কাঁদছে যখন, নবী সান্ত্বনা দিলেন, বেটি তুমি 3 দিন খাওনি, আমি তোমার আব্বা 4 দিন খাওয়া না। হাসান কাঁদে মারা যাবো, বাঁচবো না, হুসাইন কাঁদে মারা যাবো, বাঁচবো না। আল্লাহর নবী দেখে বিশ্ব নবী হাবিবুল্লাহ ইহুদির বাগানে পানি তুলতে গেলেন। পানি তুলতে তুলতে বালতির রশি ছিঁড়ে গেল। ইহুদি দড়ি রশি না তুলতে বলে সঙ্গে সঙ্গে সেটে চড় মারলেন নবীর মুখে। আমার নবীর নূরের বদন, খুশবু বার হওয়া বদন, লাইট বার হওয়া বদন, সঙ্গে সঙ্গে লাল হয়ে দাগ বসে গেল আঙুলের। আল্লাহ নবী তো জানের বাদশাহ, 4 দিন খাওয়া না। বিশ্ব নবীকে বললেন, ইহুদি মুহাম্মদ ভিখিরির বাচ্চা, খাবার তালায় পানি তুলতে এসেছি, তোর বাপ নাই মা নাই, বালতি তুলে দে, এনে গালে আবার তার মারবো। বিশ্ব নবী বললেন, বালতি উঠে আয়। আল্লাহর কুদরতে কুয়ার বালতি নবীর হাতে উঠে হাজির হয়ে যায়। ইহুদি সাথে সাথে মনটা নরম হয়ে গেল, যে এত ভালো ছেলে তুলে দিতে বললে তুলে দিত, মারা ঠিক হয়নি। কিছু রাগী মানুষ, নোংরা মানুষ, মানুষকে মেরে পরে বাড়ি গিয়ে ভাবে মারা ঠিক হয়নি। কথা ঠিক বললাম না ভুল? এই রাসূলুল্লাহকে মারার পরে বিশ্ব নবী যখন বালতি তুলে দিলেন, কয়েকটা খেজুর দিলেন নবী নিয়ে, কলিজার টুকরি ফাতিমা, ফাতিমার বাড়ি গেলেন। মা খেজুর খাও, আমার নাতি দুটো কই, দাদু দুটো কই, খেজুর দেব। নবী 4 দিন খাওয়া না। ফাতিমা তো জোহরা আব্বার মুখের দিকে তাকিয়ে দেখছে, চাপালি লাল হয়ে আছে, আঙুলের দাগ বসে গেছে। ফাতিমা বলে, আব্বু মুখে দাগ কেন? আঙুলের দাগ। নবী বললেন, মা 4 দিন খাওয়া না, এই অবস্থায় আমার কলিজার টুকরি ফাতিমার মুখের দিকে তাকিয়ে, হাসান হোসেনের দিকে তাকিয়ে, আমি নবী পানি তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে গিয়েছিল, তাই ইহুদি সাথে সাথে আমার মুখে চড় মেরেছে। পরে বালতি তুলে দিলাম, তারপরে ইহুদি আমার খেজুর দিল, সেই খেজুর নিয়ে এসেছি। মা ও কলিজার টুকরা না, ফাতিমা তু জোহরা বলে, না আপনার সব সময় সবাই ধরে মারে, ওহুদের ময়দানে আপনার ঝাঁঝরা করে দিল, তাইফের ময়দানে ঝাঁঝরা করে দিল, সব
জায়গায় সব সময় আপনার সব জায়গায় মারে, আপনি কি একটু বদদোয়া করতে পারেন না? আল্লাহ এদের ব্যবস্থা করে দেবে। নবী বললেন না, আমি যদি ওদের ব্যবস্থা করে দিতে বলি তাহলে আমার নবী বলে ডাকবে কারা? কয়েকদিন হয়ে গেল, ইহুদি এ কবিরাত ও কবিরাত, এ ঔষধ সে ঔষধ খায়। যে হাতে চড় মেরেছিল সেই হাতের যন্ত্রণা নরম হয় না। অবশেষে দেখা গেল আল্লাহর নবীর নাম ধরে ধরে ইহুদি দৌড়াচ্ছে, মুহাম্মদ রে মুহাম্মদ। বিশ্ব নবী জানেন নাম ধরে যার ডাকতে মানে ইহুদির কাজ কারবার। সাহাবারা হলে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ তো মুখ জানে না। ইহুদির ডাক শুনে বিশ্ব নবী বাইরে বার হয়ে দেখলেন আমার যে গালে চড় মেরেছিল সে। আমরা বলে কি করতাম, সঙ্গে সঙ্গে লাঠি হাঁটি যে কোন দোষে মেরেছিলিস বল। এই রাস্তায় ঝগড়া করে মানুষ কি বলে, আমাদের রাস্তায় যাবি না, এই বলে রাস্তায় যাবি না। তো ছেলে মেয়ে স্কুল ভর্তি করতে ভাই ইহুদি বলে মুহাম্মদ তোর হাতে যেদিনে আমি তোর মুখে চড় মেরেছি বেটা, সেদিন থেকে আমার হাতের যন্ত্রণা বন্ধ কেউ করতে পারে না। তুই কিছু একটা কর, আমার দৃঢ় বিশ্বাস তুই যদি কিছু করিস আমার যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন হাত লম্বা করো। হাত লম্বা করার সাথে সাথে বিশ্ব নবী হাতে ফুঁক দিল, দিয়ে বলছে কেমন লাগছে? ইহুদি বলছে মুহাম্মদ আর জ্বালা নাই, যন্ত্রণা নাই, ব্যথা নাই, আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি। জঙ্গে খয়বারে হযরত আলী চোখ উঠেছে, সাহাবায়ে কেরাম খয়বারের যুদ্ধে যাওয়ার জন্য রেডি। আল্লাহ রাসূল বললেন আলী কই? বুখারীর হাদিস। বিশ্ব নবীর সাহাবী ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আলী তাবুর ভিতরে চোখ উঠেছে, আসতে পারবে না, চোখ ফুলে গেছে। আল্লাহ নবী পৃথিবীর এক নাম্বার ডাক্তার। বিশ্ব নবী বললেন আলীকে ডাকো। কয়েকজন সাহাবী আলীকে ধরে আনলেন। রাসূল বললেন বাবা আলী কি হয়েছে বাপ? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোখ ফুলে গেছে, তাকাতে পাচ্ছি না। বিশ্ব নবী মুখের লালা নিয়ে চোখের পাতা লাগিয়ে দিয়ে বললেন বাবু কেমন লাগছে? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি বটি, কিন্তু পূর্বের ভালো চোখে যেরকম না দেখতে পাচ্ছিলাম, লালা লাগানোর পরে তার চেয়ে সুন্দর দেখতে পাচ্ছি। রাসূল বলেন জুলফিকার উঠাও, আমি রাসূলুল্লাহ জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। খয়বারের প্রধান সেনাপতির নাম কি? শেরে খোদা আলী। আর বদরের যুদ্ধের সেনাপতির নাম কি? প্রধান সেনাপতি। যে যুদ্ধে ফেরেশতা এসেছিল সেই যুদ্ধেই প্রথম যে 6 জন দাঁড়িয়ে ছিল, 6 জনের নাম শুনেন। ও আজ করা যাবে না, সময় নেই, 3-4 দিন লাগবে। শুধু সেনাপতির কথা মনে ওঠে, বদরের কথা মনে ওঠে। বদরের যুদ্ধে ওই কাফের আবু জেহেল বেঈমান, ওই বেঈমান 1000 কাফের নিয়ে গেল। কত কাফের? জোরে বলে 1000 কাফের নিয়ে গেল। আর রাসূলুল্লাহ নিয়ে গেছিল 313 জন। তা ওরা 313 জন যখন এক জায়গায় দাঁড়িয়ে আছে আর ওরা 1000 এক জায়গায় দাঁড়িয়ে আছে, এদের হাতে মাল মিডিয়াম নাই, ওদের হাতে একবার অস্ত্র শস্ত্র ভরা। যারা খালি আছে এরা কি করে? তো হযরত আলী কাররামাল্লাহ বদরের যুদ্ধে তো যায়নি, রাসূলুল্লাহ গিয়েছিল অন্য জায়গায় 304 জন নিয়ে। মাঝখানে বদরের যুদ্ধ ঘটে।
অনেক ঘটনা আল্লাহ তাআলা পুরো ক্লিয়ার করে একদিন বলবো। তো রাসূলুল্লাহর সাহাবীরা একদিকে আর আবু জাহেলের কাফেররা একদিকে, তো যুদ্ধ করার জন্য ওরা তিনজন আসলো। একজনের নাম উতবা, মুখস্থ করলাম তো ছজনের নাম। কাফেরদের ভিতরে একজনের নাম উতবা। কি নাম? উতবা। বদরের যুদ্ধ প্রথম সারিতে যুদ্ধ হবে। একজনের নাম উতবা। এই কোচ মুখস্থ কর, উতবা নাম নাম। একজনের নাম উতবা, একজনের নাম সাইবা, একজনের নাম ওলীদ। বলেন ওলীদ কি নাম? ওলীদ। এদের তিনজনের বিরুদ্ধে রাসূলুল্লাহ পাঠাচ্ছেন। একজনের নাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ। কে যাচ্ছে? হযরত আলী। গায়ে কত লোকের ক্ষমতা! পৃথিবী যত লোক জন্ম নিয়েছে সবার চেয়ে বেশি। অত বড় পালোয়ানের জন্ম নিয়েছিল কেউ? আল্লাহ বলেছে আমার বাঘ শেরে খোদা আলী, আল্লাহর বাঘ, আল্লাহর পাঠানো বাঘ সে। সেই বাঘকে প্রথম পাঠালেন বদরের যুদ্ধে। যাও আলী আমার সেনাপতি একজন নাম্বার, দ্বিতীয় নাম্বার আমার চাচাজান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরা বাঘ যাচ্ছে না, ছাগল দাঁড়িয়ে আছে, যাচ্ছে কারা? বাঘ। এককে চপলে জীবন কাবার। তৃতীয় নম্বরে গেলেন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। ওদের তিনজনের নাম উতবা, সাইবা, ওলীদ। মুমিনদের তিনজনের নাম আলী, হযরত হামজা, হযরত উবাইদা রাদিয়াল্লাহু। আচ্ছা, যুদ্ধ তো এখন শুরু হয়নি, আপনারা বলেন তো ওরা তিনজনেরা জিতবে কারা? এক এক বাড়ি ছাড়িয়ে দেবে। হযরত আলী রয়েছে প্রথম সারি। বদরের যুদ্ধে হাজার কাফেরদের তছনছ করে দিয়ে মুসলমানদের আল্লাহ জয়ী করে দিয়েছিলেন। জোরে বলে, আরো জোরে বলো। হযরত আলী উতবা বলছে যে তোদের ভিতরে আর বড় মস্তান নেই, তারা আসরা কি চুটকে তো। হযরত আলী বলছে এই চুটকের সঙ্গে লাগো, ছড়িয়ে দেবে না। এইজন্য আল্লাহর বাগের নাম শেরে খোদা আলী। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। ভাইজান আমার মদিনা, এই কথাই পর্যন্ত রাখবো। বদরের যুদ্ধের কথা বলবো না, অন্য জায়গায় যেতে হবে। আমি অন্য জায়গায় যাব। তোর দাঁড়িয়ে আছি। একবার জোরে 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 লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবু ও ভাই, চিনি ছাড়া, চিনি ছাড়া, চিনি ছাড়া। চিনি ছাড়া মানে চিনি চাইতে দেবেন। আমার কোটি সুকার কোথায়, তুমি সেখানে দাঁড়াতে পারছো না? একটা লোক 2 ঘন্টা চা করছি, এখন 2টো বাজে, 12টা থেকে 2টো। চিনি ছাড়া চা বুঝতে পারছি না। এই দেখেন, আল্লাহর রাস্তে বলছি, নবীর মেম্বারে আল্লাহর কসম, সত্য কথা। আমি এই পাগলার হাটে, ভোজের হাটে, ওই দিক থেকে তারদার দিকে এসে আর ঠিক আসতে ডানাতে একটা পানের দোকান। তারদার দিক থেকে আসতে, শোনেন গল্পটা শুনে লাভ হবে। তারদার দিক থেকে আসতে ডানাতে একটা পানের দোকান আছে। পুকুরের দিক থেকে যেতে বামাতে পড়ে পানের দোকান, প্রচুর সেল হয়। তো ওই দোকানে আমি পান খাচ্ছি, বলছি খয়ের গুন্ডি দাও। কি বললাম?
অন্য মানে বুঝতে পেরেছেন ওই যে মতিয়ার দোক্তা তাই বলেছি খয়ের গুন্ডি দাও তার দোকানদার সঙ্গে সঙ্গে খয়ের গুন্ডি পান একটা সেজে দিল আমি গালের ভিতরে ঢুকিয়ে দিলাম আমার ড্রাইভার বলছে হুজুর আমি জীবনে ওই পান খাইনি একটা খাবো এই খয়ের গুন্ডি মানে ও জানে যে হুজুর মানুষ আর খয়ের গুন্ডি খাচ্ছে মানে এই বিখ্যাত পান কিন্তু ও যে মতিয়ার দাও মানে মৌলুদেও আছে ও জানে না সে বসে আছে ওই যে বসে আছে তা আমি বললাম এ পান তুমি খাবে বলছে হুজুর আপনি খাচ্ছেন না আমি খাবো না আমি খাই গরিব মানুষ কি করব আমি যখন দিছি ও হাতে করে বলছে হুজুর এ তো তামাক দেওয়া পান তা আমি বলছি তুমি কি পান চাইছো বলে আপনি বলেন গুন্ডি সে বসে আছে আল্লাহ শুনছে তো চিনি ছাড়া বুঝতে পারছে না চিনি ছাড়া মানে কি চিনি কি ছোড়া করে বলছে ফার্স্টে বলি যে চিনি ছাড়া এত চিনি দেশে মানে সে মুখ দিতে পারলো না আর ফের চিনি দেবে কি অবস্থা একটু তাকবীর দেন না নারী তাকবীর ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে ওই আরশ পাকে ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আসিবেন নবী দুনিয়াতে ওগো তাওরাতে লেখা আছে আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ওই মা বাবার কথা মতো যে জন চলে না আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবা অতি আপন আর মা বাবারে করো যতন মা বাবা অতি আপন আর মা বাবারে করো যতন আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ নারী দেখবে ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা ওই আমারে বুকেতে বইছে খরা না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে
দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলারে চলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলারে চলে আগুন নিভাইলে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলারে চলে আগুন আল্লাহ পাওয়ার জন্য কষ্ট হয় না হয় না রসুল পাওয়ার জন্য কষ্ট হয় না হয় না একটু জোরে বলেন না নারে তাকবীরটা আরো চিল্লে বলেন না নারে তাকবীর নারে তাকবীর দুটো পর্যন্ত সময় দুটো বেজে গেছে এইবার দোয়া করব আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব একবার আযান দিতে হবে আল্লাহ আকবার আযানে আছে কি আছে তাহলে এই যে আযান আল্লাহু আকবার একটু খেয়াল করবেন আকবার তো গ্রামের লোক সে আযানে ঢুকবে কেন আযান কি আকবারের বাপে হ্যাঁ তাহলে আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা হয়নি আল্লাহ বলে তাও বল আল্লাহ আকবার না আকবার হবে এই ভুলগুলো সারিয়ে দেওয়ার জন্য আমি আযান প্রথম দিতে এরকম আযান দাও কেন এরকম আযান দেওয়ার একটাই কারণ মানে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে মাতলি জিজ্ঞাসা করে কাকা কিন্তু আযান হয় না তা বলছে বাবা বহু আলেম আলামা বলেছে হয় না কিন্তু ও আযান দিচ্ছে 27 বছর ফিরি ওই জন্য ওই হ্যাঁ এইটা অরিজিনাল চা আল্লাহ তার হাতে বরকত দিক তাদের সংসারে বরকত দিক আমিন বলে আমিন বলে তাহলে ভালো আযান কি আল্লাহু আকবার এতে আর কেউ কথা বলবে আযান হচ্ছে চুপ মারবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আর ফিরি কিছু বলেছে শুধু আওয়াজ উদি আল্লাহু আকবার আল্লাহু আকবার উদি হচ্ছে গালে দাঁত নিয়ে হাঁটতে পারে না চলতে পারে না চোখই দেখা পায় না 12টা 12:30 আযান 11:30 গেছে লোক বলছে কাকা আযানের টাইম হয়নি বলছে দূর বা মাথা গুলি গিয়ে তবু উই নে ধরে কারণ ফিরি হ্যাঁ ইমাম সাহেব রেখেছে ফ্রি মাসে 2000 টাকা দেয় সে বলেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহিল আলামিন আর রহমানির রহিম মালিক মিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন বলে না বলছে মালিক মিদ্দিন ইয়াকা নাবুদু কানাস্তাইন ইহদিনাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন নামাজ কারুর হবে না মাতুলুর বলছে তো ইমাম তো কিচ্ছু সূরা ফাতিহা সব বাদ দিল বলছে বাবু বহু আলেম ওলামা এসে ফিরে গেছে নামাজ পড়েনি কিন্তু কি করব ফিরি
ফিরিতে উই আল্লাহু আকবার। কুলু আহাদ কুলু সামাদ লাম উলাদ লাম উলাদ কুফুয়ানাত। এতে আল্লাহ রেগে যাবে না? যাবে না। ফ্রি বলে ই কথা ঠিক না ভুল? তাহলে টাকা আল্লাহু আকবার। সব দোষ আপনাদের, আপনারা তো এইগুলো শেষ করতেন ইমামদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ ভালো লাগলো না? লাগলো না? দাও 5000 টাকা দাও না হুজুর ফ্রি। ছি 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 ছি। আমরা আলেম ওলামা শেষ করেছি। আমরা ড্যান্স হাঙ্গামায় টাকা দেই, ফাংশনে টাকা দেই, মেয়েরা নাচলে তাদের পাততলায় টাকা দেই, ইমাম সাহেব কলিজা ছিঁড়ে কেরাত পড়ে নামাজের পরে 200 টাকা দেই না যে হুজুর আপনার কেরাত আর নামাজ শুনে আমার কলিজা ঠান্ডা, 200 টাকা নেন, ভালো করে ফল পাকড় খাবেন, আরো দম গোলায় করেন, আমরা শুনে জান ঠান্ডা করব। কোরআন শুনতে খুব ভালো লাগে। কোরআন শুনতে কাফেরের ভালো লাগতো, এখন মুসলমানদের ভালো লাগলা কেন আমি বুঝতে পারছি না। এই কাফেরের ভালো লাগতো না? কুলু উদ কুলু আদ কুলু আদ সামাদ লাম উলাদ কুফুয়ানাত উই নে চালাচ্ছে। আর যদি 10,000 টাকা বেতন দেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই ভালো লাগলো না? লাগলো না? ফ্রি হলে ওইরকম হবে। গাছে কাঁঠাল গোঁপে তেল, ফ্রি ফ্রি। আলেম ওলামাদের দাম দেন, সম্মান দেন। আপনারা যদি বলেন 500 টাকায় চলে না, তাহলে ইমাম সাহেবের 200 টাকা দেন। 300 টাকা দেওয়া দরকার আছে না নাই প্রত্যেক দিন? আচ্ছা এটা ইমাম সাহেবের যদি দিনে 300 টাকা মসজিদে নামাজ পড়ে তার কামাই হয়, তাহলে এর বেতন মাসে কত হবে? আরে কথা বলেন। তা আপনারা ইমাম সাহেবের 9000 টাকা দেন আর আপনারা মাঠে খাটেন 500 টাকা নেন, আপনাদের চেয়ে কি ওদের কদর কম, দাম কম? আপনারা তো মুখে বলেন যে ওরা আমাদের বাদশা, আমার বাপের জানাজা পড়ায়, মায়ের পড়িয়েছে, ফের আমার পড়াবে, আমার ছেলের আবার আরবি পড়ায়, আমার মেয়ের আরবি পড়ায়, উনি আমাদের মাওলানা। তা ও কি খাবে? ভিক করবে? বলেন ভিক করবে? আপনারা যদি 9000 টাকা ইমামের দিতেন কম করে, মুয়াজ্জিনের 5000 টাকা দিতেন কম করে, তাহলে আজানটা ভালো করে সেরে নিত, সূরা কেরাত ভালো করে সেরে নিত, চাকরি যাবার ভয়তে। এ না সারার কারণ হলো জানি শেরিকি আর না শেরিকি, এ তো ফ্রি। যাই যাক না যায় না, দেয় দিক না দেয় না, ফ্রি। তাতেই গিয়ে মাওলানা নামাজ, মাওলানা পিছনে নামাজ পড়ে আবার ভুল ধরছে। তুমি নামাজ পড়ছো, তোমার ভুল হচ্ছে, আজান দিচ্ছে ভুল হচ্ছে, তুই এসে আজান দে, তুই ভালো দিস, তুই দে, তোর ফ্রি দিতে হবে না। আমি ফ্রি নেই, তাহলে যেরাম দেবো সেইরাম শুনবি। কি কথা ঠিক না ভুল? ও যদি ফ্রি দিল তা তুই ভালো দে। এই জন্য ইমামদের সম্মান দেওয়া দরকার আছে না নাই? বেতন বাড়ানোর দরকার আছে না নাই? হিসাব করুন, আপনারা জন খাড়লে 500 টাকা পান, ওদের 200 টাকাও দেয় না, বলে 3500 টাকা দেবো, থাকো থাকো, না থাকো না থাকো। তা ও কুলু উলাদ করবি, তা আল্লাহ আহাদ বলবি? আল্লাহ আমাদের প্রত্যেকে সঠিক জ্ঞান দান করেন। জোরে আল্লাহুম্মা আমিন বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। হযরত উমর করতে কতল নবীর দারে যায়,
আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, আরে জোরে বলে। আমার নবী শরীরে লাইট ছিল না, ছিল না? আয় জোরে বলে। যে বলবে ছিল না কপাল আগুন লাগবে। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। জলসা শুনতে বাংলাদেশে যাবে, চরম শীতকালী, তবে মাঠে মাঠে তাহলে জলসা শুনতে মজা পাবে। বাংলাদেশের লোক কত আনন্দের সঙ্গে বক্তারা ওয়াজ করে কেন? আর বাংলাদেশের বক্তা এখানে আসলে গুলিয়ে যায়, তার একটাই কারণ, এরা জবান নাড়ে না। শ্রোতা যদি জবান নাড়ে তো বক্তা সাঙ্গা হয়ে যাবে। জি ঠিক, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওরা গজল বলে, ওরা ওয়াজ করে, ঠিক 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 না ভুল, ঠিক। আর ওরা এবারে এসে বলছে ঠিক না ভুল, ভাবে কামড়াবে না, কি করবে না, মাতি আসে, এই ভয়ে তোদের ওয়াজ গুলিয়ে যায়। 3 ভাগ লোক ওয়াজ ফোটাতে পারে না, কথা বুঝতে পারছেন না? এই জন্য দামি দামি বক্তা এপারে এসে ওয়াজ গুলিয়ে ফেলে, আমাদের বলে ঠিক না। কোথায় ভারতে এসে উঠে এসে মারিয়ে না কামড়ায়, ঠিক মুখে বলতে পারে না। ওরা যখন গজল বলে কিরম বলে, সবাই বলবেন, বলবে কি বলে, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, এরকম হাত উঁচু করে, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কি সুন্দর সবাই বলছে, এরা হাতও তোলে না, জবানও নাড়ে না। জানো জীবনের প্রথম জলসায় বসেছে, একটা লোক মুসুই বসে শুধু হাং হাং করতে, নিচেই লোক বসে রয়েছে। আমার সঙ্গে নূরে নবী বলবেন, তাহলে গজলটা বলবেন, যে না বলবে বিচার কে করবে? আল্লাহ করবে। বলেন, ও নূরে নবী, নূরে নবী, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী। এই বাংলাদেশ এই হালকা হচ্ছে, পুরো না হয় হালকা হচ্ছে, জোরে বলছে তো। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলে। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের যদি তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী,
নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে মদিনা अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक और कोरिल बयान देखो कुरान व रफअना लक जिक्रक शजर रसूल अरबी शजर रसूल अरबी उम्मत दर्द शजर रसूल अरबी मानव दर्द शफायात शफीना ओ नूर नबी नूर मदीना बोलो ना ओ नूर नबी के আসলো বলে এই পৃথিবী হলো জালা আরে কে গাহিল এসে সামেরি গান শুনো কাফেলা ও হাশিম মাকি ও হাশিম মাকি মাদানি ও হাশিমি মাকি মাদানি শাহে মদিনা ও নূরে নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে মদিনা সূর্যের ওই উজ্জ্বলতা আর বৃক্ষের ওই তরুলতা সূর্যের ওই উজ্জ্বলতা আর বৃক্ষের ওই তরুলতা ডালে বসে খাইছে তোতা সবই কিছু তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ মানে যে আকাশের চাঁদের কিরণ সূর্যের জ্যোতি সবকিছু হয়েছে কার কারণে একটু জোরে বলেন কার কারণে রাসূলুল্লাহর কারণে তাহলে এই গজলটা বলবো মৌমাছি ফুলের মধু খায় কার কারণে ভ্রমর গান গায় কার কারণে রাসূলের একটুখানি গজলটা বলবো বুঝবেন আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ আর তুমি যদি ধরায় না আসতে সব হয়ে যেত কি বুঝলেন এই গজলটা যাদের হালকা মাথা বেড়ে নাচে যার মাথা খাওয়া গেছে তার আওয়াজ শুনুক আর কি অনেক লোক আছে মাথায় মাথা নেই গাঁটি 5 টাকার লোক লোড বুঝে রেখে দুনিয়া মাই খুঁজছে রাস্তা সেই সাতুরি ব্রিজ বন্ধ গেছে কিন্তু টাকা গাঁটি আছে না না ঘরে হাঁড়ি কলসি বাক্স দলিল সব খুঁজেছে লাস্টে গোসল করে কাপড় যখন এজড়েছে শার্ট করে নিচে পড়েছে গিনির বলছে রে কি ভুল করলুম টাকা গাঁটি দুনিয়া মাই ঘুরছে হয় না হ্যাঁ চালের পাতায় টাকা গুঁজে রেখেছে 3 বছর পরে ঘর ছাড়াবার সময় দেখছে টাকা চালের পাতা 3টা জন মারা হয়ে গেছে এখনো দুজনের সঙ্গে আলাপ করে না যে আমার টাকা চুরি করে আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ সূর্যের ওই উজ্জ্বলতা বৃক্ষের এই তরুলতা সূর্যের ওই উজ্জ্বলতা বৃক্ষের ওই তরুলতা ডালে বসে খাইছে তোতা সবই কিছু তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ
তারার ওই ঝিকিমিকি আর নীলিমায় মারছে উকি। তার মানে তারা ঝিকমিক করছে আর আকাশ উঁকি মেরে দেখছে যে তারার এত জ্যোতি কারণ কি। নীলিমা মানে কি মেয়ে ছিল না বেটা ছিল? নীলিমা মানে কি? এরা কজন বলছে আকাশ, আপনারা ঘাবড়ে যাচ্ছেন কেন? তারার ওই ঝিকিমিকি নীলিমায় মারছে মুখি, আকাশ মুখী মারছে তারারা যদি কারো, তখন আকাশ বলছে সব কিছু তোমারই খারি। তারার ওই ঝিকিমিকি নীলিমায় মারছে মুখি, তারার ওই ঝিকিমিকি নীলিমায় মারছে মুখি। সবাই বলছে মুখে সবই কিছু তোমারই কারণ, আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ। তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। মৌমাছি দুলে দুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে। কি নই রাখছে দিলে সবই কিছু তোমারই কারণ, আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ। তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। ভ্রমর ওই গুনগুনিয়ে আর পুষ্পের ওই কানে কানে, ভ্রমর ওই গুনগুনিয়ে আর পুষ্পের ওই কানে কানে। সুমধুর গান শোনায় ধন্য হলো তোমারই কারণ, আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ। তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। সূর্যের ওই উজ্জ্বলতা বৃক্ষের ওই তরুলতা, সূর্যের ওই উজ্জ্বলতা বৃক্ষের ওই তরুলতা। কালে বসে গাইছে তোতা সবই কিছু তোমারই কারণ, আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ। তুমি না ধরা হয়ে যেত সব কারণ। চিল্লে সুবহানাল্লাহ বলে, জোরে নারে তাকবীর বলে, আরো জোরে বলে। আচ্ছা আপনাদের এলাকায় ফুরন কাজ হয়? 50 জন লোকের কাজ 25 জন লোকে ফুরিয়ে নেয়, কষ্ট বেশি হয়, টাকা ডবল পায়। তো আমরা লোক বসে আছি 2000 তকবীর দেবো 6000, তকবীরের নাম ফুরন। এতে মরি কি আর বেঁচেই কি? এই তাহলে আমরা লোক বসে আছি 2000 তকবীর দেবো, তকবীরের নাম ফুরন তকবীর। তকবীরের নাম কি? ফুরন তকবীর। সেজন্য একটা বার জীবনে ফুরন তকবীর দেন যে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি কিন্তু একটা জলসায় 6 জনের তকবীর একা দিতে। এটা যদি আপনি খুশি হন কোথায় দেবেন দেন, আল্লাহ জান্নাতে দিতে পারে না। আল্লাহ দয়া ছাড়া তো আমরা যেতে পারবো না। আমাদের নামাজ কালামটা খাওয়া দাওয়া যায়, এটা খুব ডেঞ্জারাস ব্যাপার। সেই জন্য আল্লাহর দয়া হলে আল্লাহ দেবে। তো ফুরন তকবীর দেন, এক একজন লোক 6 জনের আওয়াজ দিতে হবে, এতে মরেই যায় আর বেঁচেই যায়। দেন এটা দেন না। আসলে ব্যাপারটা কি জানেন, এরা আজানের কায়দা জানে, অনেকে কায়দা জানে না। আল্লাহু আকবার মানে আল্লাহ 2500। এই আল্লাহু আকবারে টান দেওয়া যাবে, জোরে বলেন যাবে, তাহলে আল্লাহু আকবার। দেখছেন দম সেই নিগলে আসছে, আকবার বাঁচিতে হবে নাকি? আল্লাহ বলে মরবো নাকি? দেখবেন ভাব খারাপ, তাহলে বারে টান দেওয়া যাবে না। তাহলে আল্লাহ
ভাব যখন খারাপ তখন কি এইবার দেখ না দেখবে মানুষ আছে এখনো আছে আল্লাহ আমাদের প্রত্যেকের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন আমার জীবনে প্রথম দেখতে ঘাম দেখাও কেন ফুটে যাবে চোখে পোকা পড়বে ঠ্যাং ভেঙে যাবে অ্যাক্সিডেন্ট হবে হাত পা পড়ে যাবে রড ঢুকে দেবে পরে পচন ধরবে অকাল মৃত্যু হবে গরিবের বদদোয়ায় দাওয়াতুল মুসাফির 3 নম্বরে আসে 3 নম্বরে হলো জনম দুঃখী মা জনমদাতা পিতা এরা হলো সন্তানের পৃথিবীর 1 নাম্বার শিক্ষক আর শিক্ষিকা এরা হলো পৃথিবীর 1 নাম্বার পীর এরা হলো আল্লাহর ওলি কারণ খাজা হুজুরতে পাওয়ার বেশি মা বাপের দাদা হুজুরতে পাওয়ার বেশি মা বাপের মুজাদ্দিদ আল কাসানিতে পাওয়ার বেশি মা বাপের হাড়ুয়া গোরাতে আব্বাস আলী রহমাতের পাওয়ার বেশি মা বাপের বসিরহাটের আল্লামা হুজুরের যে পাওয়ার বেশি মা বাপের তাই মা বাপের সঙ্গে লাগা আর কেউ সাপের সঙ্গে লাগা মা বাপ যদি সফল মারে রাসূলুল্লাহ বলেছেন একটা সফলে জীবন কাবা আচ্ছা কারুর মা বাপ যদি বলে কারুর মার বাপ যদি বলে কোরআন মিথ্যা মারা যাবে না যাবে না ছেলেদের ডেকে বলছে কোরআন শরীফ মিথ্যা ওসব মানি না ফালতু জিনিস ও মারা ওয়াজ করে বাজে বাজে আমরা তোদের জন্ম দিয়েছি আমরাও মরে যাব তোরাও মরে যাবে কবর ফবর হাসুর হাসুর কিচ্ছু নেই আপনি মারতে পারবেন মারা যাবে না যে মারবে তার হাত পা পচে যাবে মারা যাবে হ্যাঁ না বলেন মারা যাবে আর যদি ডেলি 1 ব্যারেল করে মদ খায় মা 10 লিটার বাপ 10 লিটার তাহলে মারা যাবে না যাবে না মারা যাবে আর মা বাপ যদি বলে আল্লাহ বলে কিছু নাই নবী বলে কিছু পাঠায়নি ফালতু কথা কবর টবর কিছু না হবে বাজে কথা আপনি আপনি আকাশ হয়েছে আপনি আপনি সব কি হবে না হবে এই সব মানুষ জানে আল্লাহ বলে কিছু নাই আল্লাহ জানে না এইবার মারা যাবে না যাবে কথা বলে হ্যাঁ না বলে এইবার বলতে হ্যাঁ পৃথিবীর এমন কোনো কারণ নেই এমন কোনো ব্যবহার নেই সেই ব্যবহারে মা বাপকে মারা যায় পৃথিবী যা কে নিষেধ করেছে আল্লাহ وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما নবী বললেন মা মিন ওয়ালাদিন বাররিন আনজুরি ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাসাতাম মাবরুরা আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা বিশ্ব নবী বললেন ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা বিশ্ব নবী জান্নাত রয়েছে সন্তানের জনম দুঃখী মায়ের কদমের তলায় জোরে বলুন সুবহানাল্লাহ এইবারে একটা কথা আপনি বোঝেন মা বাপ যদি বলে আল্লাহ নাই নবী নাই কোরআন মানি না আল্লাহর বিধান হলো ওই মাকে নরম ভাষায় মিষ্টি কথায় মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে যদি মা বাপ না বোঝে বিচার করবে আমার আল্লাহ তোমার জন্ম দিয়েছে তুমি চবরা করতে পারো না মুক্কু যদি মা বাপকে হ্রাস করা যেত আল্লাহকে অস্বীকার করলে যদি একাধা মারা যেত আল্লাহ নবী নিজের চাচা আবু তালিবকে 2-4 গা মারতো বা কোন সাহাবাকে বলতো বাঁধো যতক্ষণ না কলমা পড়বে লাঠি চাষ করো কারণ আমার চাচাকে জান্নাতে
এই জন্য পৃথিবীর কোনো কারণ নাই। আর একটা কথা বলবো, আপনার মা দুটো ছেলে প্রসব করেছে মুসলমানের বাড়ি, আর হিন্দু লোকের সঙ্গে চলে গেছে 20 বছর। এই দুটো ভিক করে লোকের বাড়ি মাছ ধরে খেয়ে বড় হয়েছে। হিন্দু লোকের বাড়ি 20 বছর 6টা ছেলে হয়েছে। সেখান থেকে এই দুটো ছেলে দেখতে এসেছে, এরা কি করবে? আমি বলছি এরা মায়ের সেবা করবে, এরা মায়ের খিদমত করবে। পেটে ধরেছে। সাহাবায়ে কেরাম মদিনা চলে গেছে, মক্কা ছেড়ে, মা ছেড়ে, বাপ ছেড়ে, বিটে ছেড়ে, বাড়ি ছেড়ে, জায়গা ছেড়ে, জমি ছেড়ে নবীর প্রেমে পাগল হয়ে চলে গেছে। মুশরিক মা, ইহুদি মা, নাসারা মা, বাপ, বাচ্চার মহব্বত সব জানোয়ারের দিলে আছে। কুকুরের আছে, বাঘের আছে, ছাগলের আছে, বাঁদরের আছে, মানুষের আছে। হিন্দু মা হলো, খ্রিস্টান মা হলো, তার বাচ্চার উপরে দয়া আছে। মোহাম্মদের কাছে বাচ্চা পালিয়েছে, দেখি বুঝে টুঝে যদি ঘুরিয়ে আনতে পারি। তো যখন যাচ্ছে রাসূল বলছে, সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আসছে। মুশরিক আপনাকে মানে না, আল্লাহকে মানে না, কি করব? লুকিয়ে যাই, মাকে তাড়িয়ে দেই। রাসূল বলছে না, লুকানো যাবে না, মাকে তাড়ানো যাবে না। তোমার মা, তোমার বাপ তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ আমার জন্য জান্নাত, সেবা করো। আদর্শ দেখে, নীতি দেখে, চরিত্র দেখে মা বাপ ঝাঁকে ঝাঁকে ঈমানের কলমা পড়ে মুসলমান বানাতো। জোরে বল, আরে জোরে বলেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে টেনে চড় মেরে চাবাট করে হিন্দু হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এই কলমা পড়লে কেউ বেঈমান হয়ে যায়? বলছে মোহাম্মদ জাদুকর, ফের মিথ্যাবাদী, ফের ধোঁকাবাজ। সে জাদু করে কথা বলে, ধোঁকা দেয় লোকে, ইশারা করে চাঁদ কাটে। চাঁদ মানুষ কাটতে পারে? জাদু ছাড়া। আবু জাদু গর্তের ভিতরে হাত বেরিয়ে তুলেছে, দুনিয়ার দড়ি শেষ, সব জাদু না। খেজুর গাছের নিচে আইতে পড়েছে, খেজুর গাছ উঠে এসেছে, কথা বলিয়েছে, পুরো জাদুকর। সাবাট করে চড় মেরেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কাছে গিয়েছে, আর রাসূলুল্লাহ মা আমার মেরেছে কলমা পড়েছি বলে। এবার কি সুন্দর হলো, বলছে আমার মা আমার মেরেছে। তা বলছে ওতে আমি কিছু বলতে পারবো না, যে জন্য কলমা পড়েছো সেই জান্নাত তোমার মায়ের কদমে তোলা। ফের গিয়ে তুমি দোয়া চাও, কাউকে তুমি মিনতি করো, আল্লাহ চায় তোমার মাও ঘুরে যাবে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি দোয়া করেন, আমি বাড়ি যাই, আপনার দোয়া কবুল হবে। রাসূল বললেন তা আমি দোয়া করতে পারি। রাসূল যখন হাত তুললো, আবু হুরায়রা বললেন আমি খুশি হয়ে খুব দৌড় দিলাম যে নবী দোয়া করছে। আমি দৌড়াই, দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে দেখি আমি বাড়ি পৌঁছানোর আগে আমার মায়ের জন্য রাসূলুল্লাহ দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আবু হুরায়রা মা বললেন বাবা তোর মেরে আমি ভুল করেছি বাপ, তোর মারার পরে আমি ভাবলাম যে মুহাম্মাদের কাছে মানুষ যায় সে আর ফেরে না, কলমা পড়ে লাই। নিশ্চয়ই মুহাম্মদ ভালো, মুহাম্মদ নবী ছাড়া কিছু হতে পারে না। ও বাবরে চলো চলো চলো, আমি যাব মুহাম্মাদের কাছে বাপ, আর ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 2.5 ঘন্টা হয়ে গেছে, আমি আর বলবো না, আবার দোয়া করব। সবাই মিলে সালাম পড়ে লে তারপর দোয়া দানি করে দেই। তাবারক হ্যাঁ আচ্ছা আমি চুপ করো, পুরানো লোক ইয়া নবী সালাম। বিরানি করে না তাবারক, বিরানি। আল্লাহু আকবার। লেসো বিরানি, লেসো বিরানি কোথায়? লেসো আসেন, আপনারা একটু আগে আসেন তো, শয়তান পালা করে মুখি মারি দুজোর বাড়ি পালা। চলে আসেন, আগে আসেন, দোয়া করব। যারা আশপাশে আছেন ভিতরে চলে আসেন। তালাল বদর আলাইনা মিন সানিয়াতি ইল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা
নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ওই তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরো কাঁপিয়া সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা সালাতুল্লাহ ও নবী হে আমরা সবাই গুনাহগার আশা হয় আমাদের সবার নসিবে হবে কি একবার দেখিব রওজা আপনার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম সবাই জমে জমে বসে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله একবার কলেমা জিকির লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কিন্তু এত গজল বলা লোক না বিশ্বাস করুন কোন ক্যাসেটে একটা গজল পাবেন না শুধু এই কমিটির ছেলে কটা আমার বাড়ি দাওয়াত দিয়েছে আর আমার বাড়িতে গিয়েছিল এরা আর ফের আমি আসার পরে বলতে হুজুর দুটো একটা গজল বলবেন আমাদের খুব ভালো লাগে আর রাত 12টার পরে আপনি ওয়াজে উঠবেন গজলটা যদি না বলেন লোকজন ঘুমিয়ে পড়বে সেই জন্য একটু দু চারটে বেশি বলেছি আপনারা রেগে গেছেন মাঝ দরিয়ায় উঠল তুফান মানে এই দুনিয়া শুরু আর হাসরের মাঠ বিচারের মাঠ মাঝখান জান্নাত প্রথম আবার শুরু জান্নাতটা মাঝখান হাসরের মাঠ মাঝখান সেদিন গজবের তুফান উঠবে এই যে কিসের তুফান গজবের তুফান নাক দিয়ে ঘি পড়বে মাথার ঘি টকবক করে ফুটবে আর আমাদের নবী হাউসে কাউসারের মালিক আমাদের নবী কিসের পানি নিয়ে বসে থাকবে আর আমাদের নবী সুপারিশ করবে সেজন্য আমরা টেনশন লব না তাই কি বলছে মাঝ দরিয়ায় উঠল তুফান তাই না আমি ডরি আর জানি আমার কুলে তোমার শাফায়াতের তরি তুমি আসবে ও তুমি আসবে জানি আধার রাতে আর চলবে রাত লালা নবী কামলিওয়ালা জোরে বলে বিপদের দিন নবী সুপারিশ করে বলে মনটা খুব খারাপ তাহলে সুবহানাল্লাহ বলা দরকার ছিল না ছিল বুঝতে পারেন আমি যে গজল বলছি বুঝতে পারেন সত্যি যদি সবাই বুঝতে পারতো লাম করে সুবহানাল্লাহ বলতো জাগবে যবে বকে আমার
সাত সাগরের পানি দিলে পিপাসা মিটবে না। জাগবে যবে বখে আমার তৃষ্ণা সাত সাগর জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা। নবী কামলিওয়ালা মাঝ দরিয়ায় উঠল তুফান, মাঝ দরিয়ায় উঠল তুফান। নাই আমি ডরি জানি আমায় কুলে নেবে তোমার শাফায়াতের তরি। তুমি আসবে, তুমি আসবে জানি আধার রাতে আর চলবে চেরাগ লালা। নবী কামলিওয়ালা নবী আধার রাতে এসেছিল নাশিনী, মদ, তাড়ি, জুয়া, হাঁড়ি, নাড়ি, ব্যভিচারী, মার্ডার, ফিতনা, উল্টো পাল্টা। সেই জন্য বলছে ও তুমি আসবে জানি আধার রাতে আর চলবে চেরাগ লালা। এমন বাতি নবী জ্বালিয়েছে তামাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে না যায়নি। কোন জায়গায় কি অন্ধকার, সবাই আলো পেয়ে গেছে। যদি আলো নিভিয়ে দেয় তাহলে সেটা তার কপাল। আলো পৌঁছেছে না পৌঁছে। ইরাকের লোক নবী চেনে না, আমাদের দিঘায় ঝড়খালি বকখালি ইকোপার নিকোপার যে জায়গায় বলবে মোহাম্মদ চেনো, বহুত বড় লোক। হিন্দুর বলো হ্যাঁ নাম করা লোক, মুসলমানের বলো হ্যাঁ আমাদের নবী তো খুব ভালো লোক। নামাজ পড়ো, নামাজ পড়ি, পুজো করি না, যাই না, গির্জায় যাই, শাঁখ বাজা গড় করি না, না আদানি মসজিদ না, ওসব যাই না। তা তুই কি মুচি না, মধ্য ফরাই না, মেহতর না, খ্রিস্টান না, জৈন না, বৈদ্য না, মুসলমান না, তুই কি রে? এরা মুসলমান আছে না, শুক্রবার যায় না, বিশ্বাস করুন শুক্রবার যায় না, এ কি? সেজন্য আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, সকলে বলেন আমিন। এই দেখেন ওখানটায় করেছি ভাঙর, পুরো বাজারের উপরে, পুরো বাজারের উপরে একটা মসজিদ আছে না, বাজারের উপরে অটো স্ট্যান্ড বলে মনে হয়, ও জায়গায় ওখানে 2 ঘন্টার বেশি ওয়াজ করেছি। আবার এখানটায় এসে পাক্কা 2.5 ঘন্টা আর ফের 8 ঘন্টা বলতে হবে না। তো দোয়া করব। ছেলেরা বলছে হুজুর এই মাহফিল তো আগামী বছর করতে হবে। আমি জানি 2.5 ঘন্টা করে শেষ করে দেবো। বলছে হালকা চাঁদা 10-15 মিনিট। তো আপনারা কেমন চাঁদা দেন আমি জানি না, তো আমি আপনাদের খিদমতে চাঁদা চাইবো, আপনারা দেবেন। আর আমার যে আল্লাহর রহমত আপনাদের দোয়ায়, আমার মেজরা হুজুর পীর কেবলার নেক দোয়ায় একটা করে এসেছি 2 ঘন্টা, আর এই 2.5 ঘন্টা করছি। গোলাপ ফুল ছেড়ে গেছে না জানেন? এরপরে আরেকটা যখন করব ফের 3 ঘন্টা পুরো গলা কাঁসা। বিশ্বাস করুন, এখন ড্রাইভার আমার মামা গিয়ে করবে, ইউটিউবারদের যত লেট হবে তত গলা সুর বাড়ে। এই ঠিক না ভাই? হ্যাঁ হ্যাঁ, কত গজল বলবো রে বল। এই গজল বলি বলে অনেক জায়গা থেকে আমার ওই ইয়ে করে, হুজুর আপনি ওই ইয়ে করেন, গজল নাইট করেন, একেবারে কত। আমি হয়তো এমনি বলি, কিন্তু গজল নাইট আমি যাই না। আমার সোনার চাঁদ ভাই গজল আর বলবো না। আমি তো জানি না এখানে লোক কেমন চাল দেয়। আচ্ছা এবছরে কতটা চাল রান্না করেছে বল? 80 কেজি দানা, 2টো দানা আল্লাহর বান্দাদের দেবেন, সামনে বছর বেঁচে থাকে খাবে। 1 বস্তা চাল একজন দেবেন।
বিরিয়ানি চা না এমনি চা? আচ্ছা আমার ভাই বুঝতে পারেনি, হয়তো 2000 টাকা দেবেন 25 কেজি চাল। আপনি মোটা চাল বলেছেন, যা পরিষ্কার করে দেওয়া ভালো না তো। আমি বলছি 2000 টাকা করে দাঁড়ান। আল্লাহ আপনার জান্নাতুল ফিরদাউস দেন। আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ মৃত্যুর আগে আপনার মদিনা দেখান। তবে মাইকটা এত ভালো মাইক, এই এলাকায় যদি আমার কেউ দাওয়াত দেয়, আমি অনুরোধ করে যাচ্ছি এই মাইকটা জানেন না, এর জ্ঞানগম্যি বিরাট ভালো। কোথায় বেশ কমাতে হয়, কোথায় টন দিতে হয়, কোথায় ভাষাতে হয়, এ গানের আছে। এখান থেকে কথা বলতে হচ্ছে না, হয় না? এই হচ্ছে না, হয় না? হচ্ছে না, হয় না? আর অনেক মাইকওয়ালারা কি বলে, হুজুর মুখ বাড়ে দিচ্ছ কেন? সোজা দাও, একেবারে আমার জীবন খাবার কথা বলবো। এই কোথা থেকে কথা বলছো? মাইকে বলতে এই তো কথা শুনতে পাচ্ছেন না? জোরে বলেন। আর দুই একজন আছে মুখ টানছো কেন? আর এর কাছে মুখ দিলে শুনতে বসতে পারবেন না এখানে। এ দামি মাইক, এরা ব্যবসা করার জন্য মাইক তৈরি করে। আর অনেকে মৌলবি যন্ত্র করার জন্য মাইক এই কটার মেরে দেবো। এখন 5 বস্তা বিরিয়ানি চাল দিতে হবে, সাতুলি জায়গা, ধনী জায়গা, চাষি জায়গা, উল্টো পাল্টা করলে হবে না। 5 বস্তার দাম 10,000 টাকা, 5 বস্তার দাম 10,000 টাকা। একজন আর দিতে হবে এই কত চাল 80 কেজি, 5 কুড়ি 1 কুইন্টাল, আমাদের লোক বেশি হবে, 1 কুইন্টাল বিরিয়ানির চাল। প্রথম একজনের দিতে হবে 2000 টাকা বস্তা, 80 টাকা কেজি চাল দিতে হবে, তাহলে 2000 টাকা বস্তা, 2000 টাকা বস্তা, 25 কেজি বস্তা, এক বস্তা বিরিয়ানি চাল দিতে হবে 2000। 5টা লোকের কাছে নেব, দোয়া করব, আল্লাহ মৃত্যুর আগে রাসূলের রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। যদি না হয় তো স্বপ্নে রাসূলের চাঁদ মুখ দেখবে, আমি মুসাফির হালতে দোয়া করব। একজন 2000 টাকা সামনে বছরে কে বলবেন? বলেন জান্নাতি মানুষ, জ্ঞানী জায়গা। এই দুজন দাঁড়াতে হবে না, দুজন তাকবীর দেন, নারে তাকবীর। এই কিছু নাম বল। ওফ আমার ভাই গো, আল্লাহ এই 2-3 বার হাজে গেছে, তুমি যাবে আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সেকেন্ডে 3 জন চাল দিল। আল্লাহ দাতায় দান করে বগলের লুঙ্গি ছেড়ে, আল্লাহ দাতায় দান করে বগলের লুঙ্গি ছেড়ে, আল্লাহ দাতায় দান করে বগলের আগুন লাগে। আল্লাহ গো আমার আল্লাহ, আমার আল্লাহ বলেন কোরআনে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা দিস, আমি আল্লাহ তোর ঘুরিয়ে দেব 10 টাকা। আল্লাহ রাসূল বলেন as-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করবে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে 3 বস্তা হলো তো, আর 2 বস্তা লব। এই আর 2 বস্তা, 3টে হয়েছে তো থাকবে। কোনটা 10 কেজি? বাবু, এ বাবু 1 বস্তা দেন, 25 কেজি। নারে তাকবীর, 2000 টাকা। নারে তাকবীর, 3 বস্তা, 3 বস্তা। দাঁড়া, 3 বস্তা আর 2 বস্তা দিতে হবে, আর 2 বস্তা দেবেন। 5 বস্তা হয়ে গেছে। আলো তো সাংঘাতিক জায়গা, ফার্স্টে পাওয়া যায়নি। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। না দুটো বিরিয়ানি বেশি করে দিবি, 2 প্যাকেট দিবি। আল্লাহ আমার বোন হামিদা 1000, হামিদা বোন ক্যানিয়ে না মনে হচ্ছে লাউ খালি ওটা না। আচ্ছা ক্যানিয়ে বিয়ে হয়েছে আমাদের এলাকায়, হামিদা নামে বোন, এই গ্রামে বাড়ি। নবীর প্রেমে পাগল হয়ে আসলো তাড়াতাড়ি। আহারে সোনার হামিদা কোথায় বসেছিলে?
যত ভালো তত খারাপ নবীর প্রেমে পাগল হয়ে 2000 টাকা দিলে যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল ওগো খোদা দয়াময় দানে প্রমাণ হলো কবুল করো ওগো রব্বানা খানায় কাবা না দেখায় মউত দিও না বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নারী একটা ভয়সা দিতে হবে সামনে বছর ভয়সা জবাই করে বিরিয়ানি হবে গরু 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 মোটা গরু গরুর জন্য আপনাদের কাছে দাবি করব 2000 টাকা একজন একটা গরু দেবেন যদি একটা গরু 2000 টাকা দিলে হয় আল্লাহ আমি একটা গরু দেব একজন দেবেন 2000 টাকা আছেন বাপ একজন একটা গরু বলবেন 2000 টাকা আল্লাহ তার বদলা কবরে দেবে 2000 টাকার একটা গরুকে ভাগি হবে হাত তুলে দেখান 2000 একজন হাত তুলবেন না তুইন আবু রায়হান সোনার আবু রায়হান আল্লাহ গো যোগ্য বাপের যোগ্য বেটা আবু রায়হান নাম নবীর প্রেমে দান করেছে কবুল করো দান ওগো খোদা দয়াময় কবুল করিও আবু রায়হানের হায়াত কিসমত দারাজ করে দিও ওগো খোদা দয়াময় কবুল করিও দিদারে কাবা দিদারে মদিনা নসিব করাইও জোরে বলুন আল্লাহুম্মা আমিন এক নাম্বার সবে গরুর মাথা হয়েছে কি নাম বলো 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 হ্যাঁ বলো তোমার নাম কি সুরাইয়া সুরাজ তাই বলো সুরাজ 2000 ইব্রাহিম বাবু 2000 তাহলে 6000 শেখ হাবিবুর রহমান 2000 আফসার আলম 2000 এটি তাকবীর দেন নারী তাকবীর আর জোরে বলেন নারী তাকবীর আফসারের পরে কে বাপ্পা শেখ 2000 নারী তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ তো বিশাল দানি এলাকা আল্লাহ পাক কবুল করুন আল্লাহ হায়াতে দারাজ করুন আমিরুল 2000 এরা জলসা করুন তো কারা জলসা করবে আল্লাহ দান কবুল করুন মশিয়া রহমান 2000 আমার মশিয়া 2000 আল্লাহ মশিয়া 2000 আল্লাহ গো মশিয়ার দান কবুল করুন আল্লাহ এদের মৃত্যুর আগে এদের সকলের একটা আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আল্লামা আইনুল হক ভাইজান আল্লাহ দিল 2000 আল্লামা আইনুল হকের দান কবুল করুন সকলে জোরে বলুন আমিন আল্লাহ গো অনেকের আব্বা নাই অনেকের মা নাই দাদা জান দাদি জান নানা জান নানি জান মাই মুরুবি খেস গরিবের খবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দিন জোরে বলুন আমিন আর একজন 2000 কে আছে আর একজন 2000 কে আছে আর একজন 2000 বকিল জাহান্নামী সকি আল্লাহর দোস্ত রাসূল বলেছে as-saqiyu হাবিবুল্লাহ 10 জন হয়েছে 10 জন 11 নম্বরে একজন না 10 11 নম্বরে অনেক নাম লেখেন আমি প্রথম থেকে গুনে আসছি কে বাদ গেছে নামগুলো বলো তো নাম বলছি আবু রায়হান সুরজ ইব্রাহিম বাপ্পা শেখ আফসার আলম আমিরুল মুশিয়ার আইনুল হক আর বাপ্পা শেখ হয়ে গেছে হাবিবুর হ্যাঁ 9 আর বলো কেউ ছেড়ে দিলে হুজুরির নাম লেখো 10টা হয়ে গেছে লেখো হ্যাঁ 10টা আসসালামু
তাকবীর দেন না নারী তাকবীর আরো জোরে বলেন নারী তাকবীর আর একটা হাত তুলবেন আর একটা দেবেন আসাদুল 10 আসাদুল 10 তুমি দিছো বলো তোমার নাম কি তৌহিদুর রহমান 11 আপনারা খুশি না বেজার কে কে খুশি হাত তোলেন আল্লাহকে দেখেন হাত তোলেন দেন হাত তুলবেন এর বাবু আল্লাহ হাত তুলেন নারী তাকবীর নারী তাকবীর 11 আলম বাবু লেখেন আলম 12 আর একটা হবে আর বাপ আব্বা মা মারা গেছে এই যে হাত তুলেছে এই যে ভাই লাগো এই যে লাল এই চাদর গায়ে আছে কোনটা ওই তালি এরম করলো আলিশি ভাইতে কি আল্লাহ পাক জানে এই সময় যারা আলিশি টালিশি ভাঙবেন আমি শিখিয়ে দিচ্ছি হাত নিয়ে এরম করবেন না বিফল বিপদ মিজানুর শেখ কোনটা কই বাবু মিজানুর হাই মিজানুর বাবু আল্লাহ যেরকম দেখতে সেরকম জামা কাপড় সেইরকম দান আল্লাহ আপনি কবুল করে নেন জোরে বলুন আমিন তাহলে কত হলো 13 না 12 মিজানুর ভাই 13 14 নম্বরে আরেকজন কি বলতে পারো 14 নম্বরে আমি একটু দোয়া করি আমার বাপ 1 বছর পরে দেবেন 1 বছর পরে মানুষ দুটো গোশ দিয়ে ভাত খাবে তা 2000 টাকা দিলি যদি আল্লাহ খুশি হয় বলতে হুজুর কোরআন শরীফে আর 1 বছর পরে দেব দেই আমি 2000 এরকম মনের মানুষ নেই আর কি 14 নম্বরে একজন বলতে পারবে না 14 নম্বরে একজন কোন যুবক বন্ধু 14 নম্বরে রাইহান বাবু 1000 ওটা এমনি আচ্ছা 1000 টাকা লিখেলেন আর একটা 2000 টাকা হবে বাপ এই 14 দুগুণে 28000 28000 গরু হবে বলি 28000 টাকার গরু বিরিয়ানি হবে কি 1 কুইন্টাল ওজনের গরু হবে হয়ে যাবে ইনশাআল্লাহ এই কচি গোশত চালতে বছর 80 কেজি রে দিছি সামনে বছর 100 কেজি গোশত 100 কেজি চাল ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে হয়ে গেল গরু হয়ে গেল আর এদিকে চালটা হয়ে গেল এইবারে আপনাদের যত মশলা মাটি এই বিভিন্ন রকমের খরচ খরচা আপনারা বলেন আলু দিতে হবে দুজনের 2 বস্তা কে আছে বলেন দিচ্ছি আমি দুটো দিনে ঢুকে দিচ্ছি টেনশন করছি কই দেখি হ্যাঁ নুর ইসলাম বাবু দেখ নুর ইসলাম বাবু 1 বস্তা আলু আর একজন দেবেন 1 বস্তা 1000 টাকা হলে দেবেন 400 টাকা হলে দেবেন আমার ভাই দেবে আল্লাহ দেখো মানুষ যাও গো এই তো আমার আবেদ আলী ভাই আল্লাহ আবেদ আলী নামেতে ভাই এখানেতে ছিল নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিল আহারে সোনার কোথায় বসেছিলে নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিলে যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল ওগো খোদা দয়াময় দানে প্রমাণ হলো কবুল করো ওগো দয়াময় দিদারে কাবা দিদারে মদিনা নসিব যেন হয় জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন নারে দেখবে তাহলে আলু 100 কেজি হয়ে গেল এইবারে তেল লাগবে কি রিফাইন কতটা মানে এক টিন তেল কে দেবে তার বাপের নামে কার বাপ মারা গেছে মনে করে দেখেন এক টিন লাগবে এক টিন দেবেন 1600 টাকা লিখ 1700 টাকা লিখ সে এক টিন তেল দেবে তার আব্বা বা মা মারা গেছে মনে করে দেখেন দেখে আপনি একা বলেন যে হুজুর আমার আব্বা নেই বা মা নেই আমি এক টিন তেল দেবো আপনি দোয়া করেন আমি সঙ্গে সঙ্গে হাত তুলবো কথা দিচ্ছি সে বলবে আর আমি হাত তুলবো এক টিন তেল দেবে